দুই প্রকার, এক রিয়া গুনাহ হয়, আরেক রিয়া সওয়াব হয়। নতুন কথা বললাম, বাইরে যায় কোন গন্ডগোল লাগায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম নামাজ পড়ে দেখাইছেন, আমি যখন নামাজ পড়ি দেখো তোমরা কেমনে নামাজ পড়ি। ইসলাহান তালিমান তারবিয়াতান, মুরিদদেরকে সালেকিনদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য যদি মুসলেহ মুর্শিদ প্রকাশ্যে কোনো আমল করে এর উপরে সে সওয়াব পায়। এইটাও সুন্নতের মান সান্না সুন্নাতান হাসানাতানের মাতাহাতে আছে। এটাকে রিয়া বলে না। অনেক মানুষে ওয়াজ করে যাতে তারে শ্রদ্ধা করে ভক্তি করে, এইটা রিয়া। ওয়াজ করে যাতে এটা দেখে আমল করে মানুষে, এটাও তো দেখাই করলো, এটার নাম রিয়া না। আর এই রিয়া হইলে রিয়া গুনাহ হয় না। আমার উদ্দেশ্য একটা হইলেই যে যারা বসে থাকে তাদের মধ্যে কেউ যদি কুতাহি, রমজানের মাস, এই মাস আদত পয়দা করার মাস। এই মাস এক মাসে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে তৈরি করতে চান। তৈরি হওয়ার জন্য 30 দিন যথেষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহী নবুয়ত দেওয়ার আগে 30 দিনের রোজার হুকুম করছিলেন। আমাদের শরীয়তেও 30 দিনই রোজা। 4 দিন 40-10 দিন বাড়ানো হয়েছিল অন্য কারণে। তো আসলে এক মাসে মানুষের আমলের পরিবর্তন এসে যায়। একটা মাসে আল্লাহ পাক বান্দাকে 2টা কাজে তৈরি করতে চান। একটা হলো তরকে মাআসি, গুনাহ বাদ দিবে। সঠিক সুন্দরভাবে মেহনত করলে 30 দিনে বান্দার মধ্যে কুওয়াত পয়দা হয়ে যায়, সালাহিয়ত পয়দা হয়ে যায়, যোগ্যতা সৃষ্টি হয়, সে আর গুনাহ করে না। 2 নম্বর, আমলে অভ্যস্ত করা। 30 দিন একাধারে আমল করলে আল্লাহ পাক তার মধ্যে সালাহিয়ত, মালাকা পয়দা করে দেন, সে নেক আমলের আদি হয়ে যায়। নম্বর 2, জুজিয়া পাওয়া যায়। সারাদিনে একবার মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ যেটারে বলে, এটা সুন্নতে মুআক্কাদা ওয়াজিব, আদায় করতেই হয়। এটার মধ্যে তাদাখুল চলে। ফিকহের ছাত্র এই জন্য তালাশ করলাম যে এই জুজিয়াটা কোথায় পাওয়া যায়। দেখো, আহসানুল ফতুয়ার মধ্যে আছে। আহসানুল ফতুয়া এর মধ্যে লেখা আছে যে একবার সারাদিনে তাহিয়াতুল মসজিদ সুন্নতে মুআক্কাদা। মারাত্মক জিনিস, মানুষের দৃষ্টি নাই এটার দিকে, কেউ প্রায় এটা আদায় করে না। একবার সারাদিনে 5 বার মসজিদে ওমুমান প্রবেশ করতে হয় 5 ওয়াক্ত জামাতের নামাজের জন্য। যে কোনো একবার দুখুলে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়া, এটা খুব নায়াব মসলা।
পাওয়া যায় না। আহসানুল ফতুয়া এটা কোত্থেকে আনছে? ফতুয়ার কিতাবে তালাশ করে এটার রেফারেন্স দেহ, তাখাসুসের যারা আছো, এটা খুব আহাম মসলা দেখা যায়। এটা জানাইতে হইব মানুষকে। মানুষ তো আমল করে না, এটার উপরে আমল নাই মানুষের, ঠেলা দেওয়া উচিত। নম্বর 3, সুনানে মুআক্কাদা রাতিবা যেগুলো, এগুলো মসজিদে আদায় করা উত্তম। এখানে অনেকের গলত ফাহমি আছে। নফল নিজের জায়গায় পড়া উত্তম, নিজের ঘরে পড়া উত্তম। এই নফলের অর্থ সুন্নতে মুআক্কাদা ছাড়া। সুন্নতে মুআক্কাদা গুলো ফরজের তাবে, এই জন্য সুন্নতে মুআক্কাদা গুলো মসজিদে পড়া না পড়লে গুনাহ নাই। সুন্নতে মুআক্কাদার ফরজের মধ্যে বেশি তফরিক করা যায়, 1 মিনিট, আধা মিনিট। এই জন্য এই সময় ওজিফা, মুখতাসর ওজিফা পড়া যায়, লম্বা ওজিফার সময় নেই। সুন্নত শুরু করার আগে আধা মিনিট, এর চেয়ে একটু কম অপেক্ষা করা ভালো, যাতে কেউ যদি বের হয়ে যেতে চায় সামনের থেকে বের হয়ে যাবে। কিন্তু অনেক বেশি তাফরীক করা যায়, ইল্লা বিজরুরাতিন শাদীদাতিন, আদায় ফি ওয়াক্তিহির শর্তে। তাই এই যে বাড়িতে যাইতে 10 মিনিট লাগে, 5 মিনিট লাগে, এত তাখির সুনানে মুআক্কাদা রাতিবার মধ্যে খেলাফে আওলা, মসজিদেই আদায় করবে। আর অনেক সময় কাহিলি এসে যায়। অন্যান্য নফল যেমন মানুষে এমনি 2 রাকাত পড়লো, ইত্যাদি ইত্যাদি। মসজিদের মধ্যে তাহাজ্জুদের ব্যাপারও খায়ের মনে হয়। ঘরেও পড়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে পড়ছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে পড়ছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খবরগিরি করছেন তাদের বাসায়। কিন্তু মসজিদের মধ্যে সুযোগ থাকলে বেশি ফায়দা। আজকাল শেষ রাতে নিরাপত্তার অভাব, এই জন্য নিজের ঘরেই ভালো। বাকি যদি সুযোগ থাকে, এটা এই জন্য বললাম, এক হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশশাঈনা ফি যিলাম বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। অনেকে এটাকে এশার নামাজের উপরে আমল করছে। সুসংবাদ দাও, আল মাশশাঈন, যারা অন্ধকারে মসজিদে যাওয়ায় অভ্যস্ত, অন্ধকারে মসজিদে যাওয়ার অভ্যস্ত যারা, তাদের সুসংবাদ জানাও, কিয়ামতের দিন তাদের এলাকা আলোকিত করে দেওয়া হবে। মাশশাঈন যেহেতু তাসদীদের সাথে আসছে, তাসদীদ মুবালাগার দলিল, এই জন্য আদতের অর্থ। মাশশাঈন মানে যারা বারবার যায়, অভ্যস্ত হয়ে গেছে। ফি যিলাম, অন্ধকারে। এই অন্ধকারের অর্থ কি? বাতি জ্বলতে থাকলে রাস্তা বন্ধ করে পরে আসবে? এই সময়টা অন্ধকার, সূর্যের সময় না এটা, সূর্যের আলোর সময় না এটা। এখন কেউ বাতি জ্বালায় রাখছে, আকাশে চন্দ্র উঠে রয়েছে, এতে কিছু আসে যায় না। আলোর সম্পর্ক হলো সূর্যের সাথে।
সূর্য নাই, অন্ধকার, এইটা মুরাদ। তাশরিল মাশাহিনা ফি জিলাম বিন-নূরি তাম্মি ইয়াওমাল কিয়াম। তাহাজ্জুদ আল্লামা আব্দুল নবী তারগীবের মধ্যে ওই হাদিস আনছেন, তারহিব। এইটা আরেকটা মশলা, ছোট ছোট অনেকটি মশলা। একটা ছোট্ট মশলা যে সালাম ফিরেই সুন্নত নেই, 2-4 আধা মিনিট 1 মিনিট দেরি করা, বিশেষ করে ওই জায়গা যেখান থেকে মানুষ যাওয়ার সম্ভাবনা। এখন যদি কোনো পিলারের পাশে দাঁড়ায় তাইলে বাধা নেই, তো এই দিক দিয়া কোনো লোক যাওয়ার সম্ভাবনা নাই। যে মসজিদের ওয়ালের মধ্যে জুতা রেখে আসছেন, মসজিদের ওয়াল মসজিদের হুকুমে, মসজিদের ওয়ালের ভিতরে ফাঁকের মধ্যে গ্রিলের ভিতরে কাপড় লাগে, সাবান রেখে দে, মেসওয়াক রেখে দে, সবগুলো সুয়ে আদব, বড় বেয়াদবি। আর যে রাখে আর গাফলতির দলিল, তাই কুজ নেই। যারা ইতিকাফ করবে তাদের খেয়াল রাখতে হবে, এটা নিজের বাসা না, নিজের বাড়ি না। বাদশাহ মন্ত্রীর রুমের মধ্যে অফিসে আপনারা যদি গেছেন দেখা করার জন্য, থাকবার দেয়, আর কই থাকবা? আচ্ছা আমার অফিসে শুয়ে থাও, আমি 10টার সময় আসবো, অফিস করবো 4টা পর্যন্ত, বাকি টাইম তো আমি থাকি না, তুমি থাকি। বিছনাটা আপনি কেমনে রাখবেন? বাদশার অফিসে তার মেহমান আসতেছে, বড় বড় লোকেরা তার সাথে দেখা করতে আসতেছে, গোসল করে কাপড় কইলারবেন আপনি, শুকাইলে কি করবেন আপনি? লম্বা করে রশি লাগাই দিবেন? এগুলো আল্লাহ পাক মানুষকে দেমাগ দিছে, দেমাগ দিয়ে কিছু বুঝতে হবে। মসজিদ তো আল্লাহর অফিস, বহুত বড় অফিস। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর, যারা আল্লাহ বুঝে, তারা বুঝে একিন তো আছে। মসজিদে আমার উঠা বসা, চলাফেরা, ইতিকাফের মধ্যে আমি থাকবো, কাপড়গুলো কেমনে রাখবো, সামান কেমনে রাখবো। মানুষ এমন হয়ে গেছে, কোন কোন মসজিদের মধ্যে একদম বাসার সব সামান আইনা ফিট করে, রুম বানায় আলা একটা। কি আশ্চর্য লাগে। টেলিফোন লয়ে বড় বড় জায়গাগুলোতে যেখানে তাদের প্রভাব দেখা যাইতেছে, ওখানে তাদের হিসাব টিসাব করার জন্য, সিনেমা দেখবার জন্য না, খবর শুনবার জন্য, হিসাবের জন্য, এটা না কি কয়, কম্পিউটারে গুলশানে দিচ্ছি করে। আমি একবার আছি, আধা মসজিদ নিচেটা বন্ধ করে দিয়েছি, ওদের 2 তলা যাবে। এইগুলোকে লেগে আনছেন, পানি গরম করা, পানি ঠান্ডা করা, তরকারি ঠান্ডা করা, একেবারে মানে বিশাল অবস্থা। অস্থায়ী বাড়ি বানাইছে। হ্যাঁ, মসজিদের মধ্যে কাপড় যদি
কোনো কারণে লাগাইতে হয়, এই যে লাগাইছে এইখানে কেন, এইটুক তো দেমাগের মধ্যে আসা উচিত। এটা কোন জায়গাটা লাগাইছে, যেখানে শুইল এই নই করতে হইবে। সারা মসজিদের মধ্যে এই যে দেখা যায় সাইট নেই, ওদিকেও সাইট আছে, ওদিকে সাইট আছে, এই দেখা যাইতেছে এটা বাড়ির মতন দেখা যাইতেছে। এরপরে শুকায়া গেলেও দেখা যায় আছে বলে আছে, শুকায়া রয়েছে। আপনার যাবা সুন্দর করে বাস করে আপনার জায়গার ভিতরে বালিশের নিচে রাখে দেন। এটা বাড়ি না তো, এটা বাড়ির মতো যদি থাকতে হবে তা আপনি মসজিদে আসছেন কে লাগি? মসজিদে আসার একটা উদ্দেশ্য এটাও, বাড়িতে তুমি যে আজাদ থাকো স্বাধীন, এখানে তা চলবে না। এখানে আল্লাহর অফিসে থাকবা তুমি, অফিসের আদব রক্ষা করে চলতে হবে। এই কাপড় শুকায় গেল সাথে সাথে পরিষ্কার করে দেন। এমন জায়গার মধ্যে রাখো যে মানুষের চোখের ডিস্টার্ব না হয়। কইলেও মন মানে না, ওই যে একটা কাগজ ওইটারে গুঞ্জে থয়ে দিছে, যা একজন এটা উঠাও, ওই যে দেখো ওই যে খামাখা এটা এখানে গুঞ্জা রাখার কোন কারণ আছে? ওই কাগজটা গুঞ্জে থয়ে দিছে। এইগুলো আজীব। ওই জুতা থয়ে দিছে, কিরম জায়গাটা থইছে, তো এনে থইছে। আর ওই যে গ্রিল আছে না, গ্রিলের মধ্যে জুতা থয়ে দিছে। কেউ না দেখলে একটু ছায়া দেখতে মনে চাই না, গ্রিলের মধ্যে দেখতে দিছে। গ্রিলে মানুষের জুতা রাখে, নিচে রাখো তো হইল। এত সম্মানই তোমার জুতাটা মসজিদের গ্রিলের 3 ফিট উঁচা থয়ে দিছ, এই যে ছায়া রুচি দেখা যায়। এটা কথা হইল? কতবার বলা হয়েছে, একবার দুইবার বলা হয়েছে। মসজিদের গ্রিল, মসজিদের ওয়াল, মসজিদের হুকুমে এই যেটা বেকার হয়েছে আমার মাথার মধ্যে খালি কয়বার তোমরা কারো জানি বলছি যে কেন লেগে এইবার লাগাইছে, আমার মাথার চক্কর, আমি এখন চাই না। এই যে মাইকটা লাগাইছে বেকার শুধু কেন সারা দুনিয়ার মসজিদে মাইক লাগাইতেছে না? একটা তো ধরুন বেকা নেই, এটা বেকাকে লেগে। তোমরা বুঝবার চেষ্টা করো। মসজিদের ওয়ালের মধ্যে জুতা রাখা, সাবান রাখা, ওখানে অজুখানা, মুখতাসের অজুখানা, ছোট্ট অজুখানা, হাওয়াজ ছোট, এখন তালাশ করলে 10-15টা মেসওয়াক পাওয়া যাবে। গুনায় কবিরা মনে করি আমি, আল্লাহ জানে শরীয়তে কি হুকুম আছে। মেসওয়াক সম্মানী জিনিস। সাহাবায়ে কেরাম মসজিদ মেসওয়াক রাখতে জায়গা না হইলে কানের মধ্যে রাখতেন, কানে। কাসরতে মেসওয়াক, আর কানের মধ্যে রাখতেন। এখন মেসওয়াক করে ওখানে ওনে ফেলাই দিয়ে দিচ্ছে। হাউজের এই ফাঁকটার মধ্যে অনেক মেসওয়াক জমে থাকে, আর নাহলে উপরে রেখে দে, তা নইলে ওয়ালে রেখে দে, কি কারবার করে। মেসওয়াক সব দামি জিনিস। ছোট বাচ্চাদের জায়গায় বড়দের দিতে বলছে, বুখারী শরীফের মধ্যে বাব আছে। এত সম্মানী যে ছোট বাচ্চার কাছে দিও না, বেয়াদবি করবে, বড়রে দেও, তার হক বেশি। সেই মেসওয়াক আমরা যেখানে বললে এর চেয়ে মারাত্মক পেল, এই মেসওয়াকের মধ্যে পানি থাকে, নামাজ পড়ে তার সামনে থুয়ে দেয়। শরীর পুষলো যে কাপড়ের দ্বারা, রুমালের দ্বারা, এই রুমালটা মসজিদে এসে
নামাজের জায়গার মধ্যে বিছাই দেয় শুকাইবার লাগে। এইটার উপরে তার সামান, চাবি, তারপর আজকাল টেলিফোন, এটা সব রাখিয়া ধুয়ে দেয়, ধুয়ে দেয়, নামাজ শুরু করে। সাইলেন্ট করা থাকে, হঠাৎ দেখা যায় ওখানে আলু জ্বলতেছে। মানুষকে আল্লাহ দেমাগ দেয় নাই, তোমার পকেটে রাখো। আরেকজনের নামাজ নষ্ট হইতেছে, যেই সামনে টেলিফোনের এই আলো বারবার বারবার জ্বলতেছে, তো চোখের দৃষ্টি ওখানে যাবে না, যাবে না? তাহলে এই কাজটা কেন হচ্ছে? তোমরা আমার কথার গুরুত্ব দিতেছ না। হুজুর করবে এসলাই বয়ান, এটা কি বলে? এইডি এসলা, আসলে এসলা এডি। ইস্তেহজার নাই, খেয়াল হয় না, এই দিন নাম ইস্তেহজার। দোয়া করো, মুসাফা করো, জুতা লইয়া। গুলশানে এডি বেশি, এখন কমছে। আমি জুতা দিয়ে কি করবেন? এক হাত তো ধরে আলছেন আমার, আরেক হাতে জুতা, কি করবেন? বেচারা পেরেশান হয়ে যায়। আমি যদি জুতা থাকে তাহলে সালাম যথেষ্ট, বস। মুসাফা করব, এক হাতে জুতা, জুতা হাতে নিয়ে মানুষে মুসাফা করে। জুতা রাই খেলন, আর রাখলে সুরে নিবে গা, দরকার নাই, সালাম যথেষ্ট। মুখতাসার হইল এগুলো শুনতেও হয়, বুঝতেও হয় এবং আমলে পরিণত করতে হয়। আর যারা দায়িত্বে থাকেন আপনারা, তাদের উচিত ডাইনে বামে দেখা, ডাইনে বামে একটু খেয়াল করা। যে এগুলো কি, তেতলার আজকের থেকেই তো মানুষ আইব। তেতলার কাজ শেষ হয়েছেন, এস্তেঞ্জা চালু হয়েছেন, তাহলে কেমনে 3 তলায় চলবে? ওই পাশে মানে ওই দিক কয়দিন লাগবো আর চালু হইতে? 2-4 দিন তো হারাই গেল। এত চেষ্টা করলাম, अजीज मन हर मर्ज का इलाज जुदागाना है, इस वजह से अमराज कल्बी में तबीब रूहानी हाजिक और यानी शेख वक्त हर मरीज को अलहदा अलहदा दवा मुआलजा तुरूक तदबीर तालीम फरमाता है, लेकिन इस मौके पर मुख्तसर सा उसूलन व इजमालन तरीके सलूक लिखा जाता है। यूं तो सलूक के तरीके लातादाद है, मगर इन सब में 3 रास्ते बहुत करीब है, बेशतर अशखास इनके मुतहम्मिल है। বলতেছে যেমন মানুষের শরীর বিভিন্ন রোগ থাকে, বিভিন্ন রোগের চিকিৎসা বিভিন্ন হয়, এমনকি ডাক্তার বিভিন্ন হয়ে যায়। চোখের ডাক্তার ভিন্ন, পেটের ডাক্তার ভিন্ন, ক্যান্সারের ভিন্ন থাকে না? এইরকমই রুহের যে রোগ, বিভিন্ন ধরনের রোগ থাকে এবং এক এক রোগের এক এক ট্যাবলেট, এক এক ঔষধ, এক এক দাওয়া আছে। ঠিক মানুষের ভিতরে যে বিভিন্ন ধরনের কলবি আমরাজ, এগুলোর জন্য ডাক্তার আছে, এগুলোর জন্য আলাদা আলাদা আমল আছে, দাওয়া আছে, ওষুধ আছে। এগুলো ইসলাহ করার তরিকা কি?
তরিকা অনেক, ইসলার তরিকা অনেক, আল্লাহকে পাওয়ার তরিকাও অনেক। কোন কোন বুজুর্গানে দিন লিখছেন আত-তুরুক আলা আদাদিল আনফুস, পৃথিবীতে যে পরিমাণ আত্মা আছে আল্লাহকে পাওয়ার এই পরিমাণ রাস্তা আছে, মুজাহামাত না হয়, হুজুম না হয়। বান্দায় হাসরের ময়দানে আল্লাহরে দেখবে, হুজুম হবে না। আমারও যদি দেখতে চায় 10,000 লোকে এনে বসে থাই, কঠিন, হুজুম লেগে যাবে। কিন্তু আকাশে চাঁদ, এটা যত মানুষে দেখতে চায়, যেখান থেকে দেখতে চায়, কোন হুজুম হইব? সাহাবারা জিজ্ঞাসা করছেন আল্লাহকে দেখা যাবে? নবী আলাইহিস সালাম বলছেন হাল তুদাম্মুনা শাইআন, চন্দ্র দেখতে তোমাদের কোনো অসুবিধা, ভিড় লাগে? বলে না, তোমাদের কোনো ভিড় হবে না, শক হবে না। আকাশের চন্দ্র যেমন ইয়াকিনের সাথে দেখো, ভিড়ও হয় না, আল্লাহকে তোমরা এরকম ইয়াকিনান দেখতে পারবে এবং দেখার সময় কোনো অসুবিধা হবে না, ভিড় হইব না। কিভাবে হাদিসটা হুজুরে বুঝাইছেন? প্রত্যেক আমলের আলাদা আলাদা চিকিৎসা আছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইকে একজনে জিজ্ঞাসে যে হযরত हाथ में तस्बीह लेता हूं, आर महसूस होती है। ये तस्बीह पड़ी যে হাতে লইয়া লজ্জাবোধ হয়, এরপরে মনের মধ্যে ওয়াসওয়াসা আসে যে সাথীরা বলবে বুজুর্গি দেখায়, আছে না, নিজে আমল করব না, অন্য কেউ আমল করলে তারে ঠিস দেয়। বহুত গুনার কাজ, গুনাহ কবিরার কাজ। নিজে নেক আমল করে না, একজনে করলে তাকে উপহাস করে, ঠিস মারে, এই বাগরিওয়ালা, এবার ডাক দে, গুনাহ হয়। এ দেখি তো ঠিস দেওয়া, এই টুপিওয়ালা, এই মোল্লা, বুঝা যায় তার জেহেনের মধ্যে এটার কাবাহাত আছে, সেবাবের মধ্যে দেখে। গালি গালি হিসাবে এইভাবে দেখছে, সরাহাতান গালি, এটা কেনায়াতান গালি, এরকম ডাক দেওয়া ঠিক না। हज़रत थानवी रहमतुल्लाह अलैह जवाब दिसन, भाई दूर करना चाहते हो क्या हजरत, इसीलिए तो खत लिखा, कहते तो हिम्मत करके हाथ में ले लो, लोगों के सामने तस्बीह पढ़ते रहो। दो हाल है, देखने वाले के दिल में अल्लाह ताला डाल देंगे, वो खुद शर्माएगा, मैं नहीं करता, या कम अज कम वो तुमको मजाक उड़ाएगा। কয়দিন উড়াইব মজাক, কয়দিন করব, 2-4 দিন করে পরে নিজেই বাদ দিয়ে দিব। আর তোমার শরম কয়দিন লাগবো? তুমি যেন দৈনিকই শরমের মধ্যে করতে থাকবা, করতে 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 শরম যাইব। হ্যাঁ, বিবি প্রথম দিন যখন স্বামীর সামনে আসে তো শরম, পরে শরম থাকে নাই, কিচ্ছু শরম নেই। বুঝলা না? বুঝলা না?
তো আর শরম মানে না হয়। আর যেখানে শরম বকা জরুরি, যেমন স্বামী স্ত্রী, তাদের সবকিছুই তাদের জন্য শরীরের অংশ সহি, কিন্তু বাজ আজীব আজীব মানুষ হয়। কোন স্ত্রীরা চিঠি লেখে যে আমার আজীব স্বামী, সে জিরে নাফ সাফ করতে না করে, এরপরে সে এগুলো হাত দেয় টাইম বে টাইমে, আবার দেখে। এটি নেহায়েত গলিজ কাজ। এই দেখে মানুষ না, এগুলো খেয়াল করার জিনিস। চিঠিপত্র আসে, বলাও যায় না, না বললে হয় না। প্রত্যেক রূপ তসবিহ পড়ার মধ্যে রূপ ওয়াসওয়াসা লাগে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এইটা দূর করার তরিকা হইল যে তুমি সামনে পড়তে থাকো, তারাও বাদ দিবে, কয়দিন তোমার হিট দিবে, এরপর তোমারও স্মরণ चले যাবে। तो इसका तरीका ही है कि हर एक अपने मुर्शिद से, शेख से मुराजात करे। আমার এটা রোগ আছে, তার নিজের যিনি শেখ মুর্শিদ তাকে ইত্তেলা করবে, আমার মধ্যে এই রোগ আছে। भाईरा हमार बहुत अहम चीज है, नाजुक भी है, जमाना भी अजीब है। এই বর্তমান সময়ে ইসলাহে নফসের এক আনি আহমিয়ত যারা বসে রয়েছে তাদের মধ্যে নেই, রসুমাত হয়ে গেছে। এখানে ইসলাহি মজলিস হয়, গেলাম বসলাম। সমুদ্রের মধ্যে ঢেউ উঠলে ফেনা হয়, এখানে রমজান মাসে ইসলাহি মজলিস হয়, ইয়া কিছুক্ষণ বয়ে রইলেন। ইসলাহ কি জিনিস এটাই বোঝেন। মুজাহাদা করতে করতে শরীর লাল হয়ে যায়। আমি আধা ঘন্টা ফারেক করতে পারি না, ইমামতি ছাড়তে পারি না, মুয়াজ্জিনি ছাড়তে পারি না। কিসের মুজাহাদা? মুয়াজ্জিন মসজিদের ইমামের সাথে, কমিটির সাথে ইমামতি যখন শুরু করবে তখনই লাইন করবে, রমজান মাস আমি পারবো না, হয় না। বাদ তোমার মুজাহাদা পাক্কা হওয়ার পরে যায় তুমি, তারপরে তুমি মুয়াজ্জিনি করবা। মুজাহাদা পাক্কা হওয়ার পরে যে ইমামতি করবা। তোমার ইমামতির জন্য ইতিকাফ করা সম্ভব হয় না, মুয়াজ্জিনের জন্য মজলিসে তাম করা সম্ভব হয় না। মুয়াজ্জিনি করতেছ, ইমামতি করতেছ, ইসলাহি মজলিসেও বসতেছ, আবার ওই বালেগা মেয়েরেও পড়াইতেছ। একটু হিম্মত নাই যে বালেগা মেয়ের দিকে তাকাইলেই গুনাহ কবিরা হয়। তুমি কিসের মুজাহাদা করতেছ? মুজাহাদার সাথে মজাক ঠাট্টা হইতেছে। এখন পর্যন্ত তুমি নজরের হেফাজত করতে পারো না, তাহলে কেমনে তোমার মুজাহাদা? বৎসরকে বৎসর শেখের সাথে পড়ে থাকে, বাড়িঘর ভুলে যায়, মা বাপ ছেড়ে দেয়, তারপরে মুজাহাদা হয়। চট পড়ায় রাখে, শেখে চট পড়ায় রাখে, শেখে পায়খানা সাফ করতে দেয়, জুতা ঠিক করায়, তারপর যায় নফসের ইসলাহ। ইসলাহ আহাম, ইসলাহ আহাম।
এই জন্য বললাম যে আমরা যারা ইসলাহি মজলিস করি এটা রসুমা, আনুষ্ঠানিকতা। আসলে ইসলাহ কি জিনিস আমরা বুঝি না। খাজা মাজু আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই, উনি তো একটা পুলিশ আছেন, যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেল। হযরত থানবীর বড় বড় যারা খলিফা ছিলেন জানিসীন হইতে পারে নাই, এই পুলিশটা ওনার জানিসীন হয়েছে, চাকরি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে থানবীর দরবারে করে দিছে। কিন্তু পরে একদিন থানবীর অবস্থানে চলে আসে, কিছু ইশার লাগে, ত্যাগ লাগে, হিম্মত লাগে। হযরত থানবী সাহেব সব জায়গায় লিখছেন যে ইসলার আসল হলো হিম্মত। ইসলার আসল কি? হিম্মত। হিম্মতে আমল ফেলান ও তরকান, তোমার হিম্মত করে ছাড়তে হবে, করতে হবে। হযরত থানবীর বিশাল হিম্মত ছিল। কেমনে শেখুল হাদিসগিরি সেরিয়া হ্যাঁ এক মসজিদে বেরিয়েছে, এইটারে ভাগ করলে 10 ভাগ না 5 ভাগ করলে যতটুকু কথা নিব একটা মসজিদ, তাও ভাঙ্গা ভঙ্গা জীবন কাটাইছে এটার মধ্যে। সাংঘাতিক উসুল, হিম্মত। খায়ের আল্লাহ পাক তৌফিক দেন। খুশুসি এলাজ যেটারে বলে, কেউর মধ্যে বদনজরি আছে, কেউর মধ্যে সেবাব গালাগালি করে, তঙ্গি হাসাদ আছে, কিবির আছে, জাজা ফাজা আছে, হুব্বে মাল হুব্বে যা, এগুলো মুশাখাস করে কাসরতে কালামের অভ্যাস আছে। মানে কিভাবে সমাজে চলবে। একজন উস্তাদকে আমি মুতায়্যিন করছি এক মাদ্রাসার জন্য, ইস্তেদাদের মধ্যে কোনো কমি নাই। আমি রাত্রে প্রায় 1 মাসই তারে ফাঁকে ফাঁকে বুঝাইছি। যখন পাঠাই তখন বলছি, যদি কষ্ট না পাও তোমার মধ্যে এই ত্রুটি আছে। বলার সাথে সাথে দেখছি তার মনটা খারাপ হয়েছে। আমি বললাম যে তোমার আমার কথার সাথে সাথে তোমার চেহারা বদলেছে, কিন্তু আসলে তোমার মধ্যে এই রূপটা আছে। আমি তোমাকে পাঠাইতেছি, এইরকম মনে করো না যে তুমি চালাক বেশি, কেউ বুঝবে না, খুব সতর্ক থেকো। মনে করো সকালে পাঠাইয়া দিছি, রাত্রে রয়েছে 60 জন উস্তাদ পাঠাইছি, রাত্রে রয়েছে, সকালে সে আসার আগে ওখান থেকে জানাইছে যে ইনাকে বদলায় দেন। কেন? যে ইনার মধ্যে সুবকি মনে হয়, কথার কাসরত মনে হয়। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। পরশুদিন ঢাকায় আনছি, কি ব্যাপার, এটা রাত্রে রয়েছে, খালি রাত্রে 12টায় গেছে, ফজর পর্যন্ত খবর আসছে যে তার মধ্যে সুবকি। সুবকি বুঝো পাতলামি। এই মুদারিস হাদিস কেমনে পড়াবে, এর মধ্যে পাতলামি দেখা যায়। কি কইছে আল্লাহ জানে। তোমারে কি কি জিজ্ঞেসে, কি কি কথা জিজ্ঞেসে, জিজ্ঞেসে এই কথা জিজ্ঞেসে, কি জবাব দিচ্ছ? এই একটাই কোশ্চেন আর 2টা? কল না এইটাও কোশ্চেন। এইটা কই লেখা? ওই ফাঁকে তার নিজের একটু বাহাদুরি কথা কয়ে দিছে, খারাপ ধরে বলছে
এই কিতাব পড়াইতে পারবা? বলে হ্যাঁ, আমি এটা অমুক জায়গায় পড়াইছি, অমুক জায়গায় পড়াইছি, অমুক জায়গায় পড়াইছি, অমুক জায়গায়। বলে হুজুর এত পাতলা, খালি ঘুরে। আমি এই কিতাব পড়ে সব কিতাব পড়াইতে পারবো, অমুক জায়গায় পড়াইছি, অমুক জায়গায় পড়াইছি, অমুক জায়গায় পড়াইছি। এই যে ফাতলামি। বলে আচ্ছা 5 বছরের মধ্যে 5 জায়গায় পড়াইছেন, মাশাআল্লাহ। বলে এলারে বাদ দেন, তো খালি ঘুরে, গুররা মানুষ। এই হ্যাঁ, নিজের বাহাদুরি বয়ান করছে। জিজ্ঞাসা এই কিতাব পড়ানোর আপনার? হ্যাঁ ইনশাআল্লাহ, দোয়া করেন, আশা করি শেষ। কিন্তু সে হেন্দে বাহাদুরি করছে, আমি 5 জায়গায় পড়েছি। এটা বললে হেরা অর্থ করছে যে তাহলে লোকটা তো দেখা যায় ঠিক না। অনেকেই হাফেজ পড়াইবার জন্য আয়োজন জিগাই, কোথায় কত বছরের অভিজ্ঞতা? 10 বছর। কয় জায়গায় পড়েছেন? বলে 5 জায়গায় পড়েছি। মাশাআল্লাহ, 10 বছরে 5 বার 5 জায়গায় গেছেন আপনি, টিকলেন না, আপনি মন মতো হইল না। এনে কেমনে মন মতো হইব? কথা যে বলো, নিজেরে নিজেই ধরায় দেয়। ज़कावत और चीज है, फकाहत और चीज है, तफक्कु फी दीन और चीज है। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বুঝলা? বেশি কথা বলা এটা আম মার্জ হয়ে গেছে এখন। বেশি কথা কোনটারে বলে মানুষে বুঝে। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে কথার দ্বারা দুনিয়ারও জায়েজ ফায়দা নাই, আখিরাতেরও জায়েজ ফায়দা নাই, দিনেরও না দুনিয়ারও না, লাভ কথা, দুনিয়ারও কোনো লাভ নেই, দুনিয়ার ক্ষতি হয়ে গেল। দিনের কোনো লাভ নেই, আখিরাতেরও কোনো লাভ নেই। বেশি কথা, চাপলুসি করা, অন্যের উপরে নিজের প্রভাব সৃষ্টি করার জন্য নিজের কামালাত নিজেই বয়ান করতে থাকা। গ্রামগঞ্জে আগিলা যুগের যে শিলুক কয় নাই, তারে আজীব আজীব এইগুলো সব হাদিস ভিত্তিক। ভরা কলস লড়ে না, ভরা কলস লড়ে না, ঠিক তাই। আর পাতলাটা খালি হরকত করে, খালি বর্তনের মধ্যে কি যে ধরে কি কয় বাসা বানায়, মাকড়সা বাসা বানায়। এই এক একটার হয়ে 1 ঘন্টা ওয়াজ করুন যাব। তোমার দিল যদি আল্লাহ রসুলের মারিফত ও মুহাব্বতে খালি থাকে, এটা শয়তানের আড্ডাখানা হবে। খালি থাকবে না তো, মানুষ দিল খালি রাখতে পারে না। দিল খালি হইলে মানুষটা মরে যাবে। যে মানুষ যখন মরে তখন তার দিল খালি থাকে, তখন তার দিলের মধ্যে মালের মহব্বত নাই, খাওয়া দাওয়ার মহব্বত নাই, কারো মহব্বত নেই, কারো খবর নেই, তখন মরে যায়। দিল এটা ভরা রাখতে হয়, নাইলে মাকড়সা বাসা বানাইব। এইগুলো বুজুর্গানের দিন আগিলা মানুষের যে কথা, এগুলোর কারণ আছে। খের তো নিজের রূপ যা আছে এটা নিজেই চিহ্নিত করতে হবে এবং নিজের মুর্শিদকে তেলা দিতে হবে যে আমার মধ্যে এই রূপটা আছে। আমি একবার আমার শেখের কাছে আমার এক রূপ জানাইলাম, আজীব। আর এলাজও এমন করা করছে অনেক জিনিসের মধ্যেই। মাওলানা আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি
আসলেই হযরত থানভীর খালেস কায়েম মুকাম ছিলেন। আমি লিখলাম যে হযরত জীবন তো অনেক দুঃখেই কাটছে আমার, আমি তো কোনো খাস বংশের মানুষও না, একটা গরিবের ছেলে, কৃষকের ছেলে, কিন্তু আমি আমার জীবনে যেগুলো তাহিয়া করছি তার মধ্যে একটা হইল যে মানুষ আমাকে গালি দিবে, বদনাম করবে, হাসাদ করবে, হিংসা করবে, আমি এগুলোর কোনো প্রতিশোধ গ্রহণ করব না, বলবো না। এবং এটার মধ্যে আমি কামিয়াব, আলহামদুলিল্লাহ। কেউ আমাকে বলতে পারবে না হুজুরে ছাত্র শিক্ষক নাম্মামি করছেন, গীবত করেন, দেখে দেখে। আলহামদুলিল্লাহ। মুহতামিম এদি করলে মুদারিসের মধ্যে আসে, মুদারিসের মধ্যে আসে, ছাত্রদের মধ্যে আসে, এইগুলো সালিকিনদের মধ্যে আসে। আমি নিজেকে এটার থেকে বাঁচায় রাখার জন্য চেষ্টা করি। গীবতের মাহল পছন্দ করি না, নিজেও করি না, কেউ করতে দিই। আর আমি মনে করি এই যুগে যারা গীবত মুক্ত থাকতে পারে আর আল্লাহর ওলি, তো আমি এভাবে তো আমার সময় কাটাইতেছি, কোন প্রতিশোধ আমি কওলানো নেই না। আমার যা কাজ সামনে সামনে, পিছে নাই, পিছে কোনো তদবির পদক্ষেপ নাই। আর আমি কারো তদবিরের বিশ্বাসী না। আল্লাহ যা করবে তা, আর বাকিটা আমি নিজে করি। অমুকের মাধ্যমে করো, অমুকের মাধ্যমে করো, অমুকের মাধ্যমে করো, সরাসরি ওয়াসেতা দর ওয়াসেতা পছন্দ করি না, কারণ ওয়াসেতা আসলেই ক্ষতি হয়ে যায়। কিন্তু মানুষে যে গালি দেয়, মাঝে মাঝে খবর আসে, কষ্ট পাই। আমার দিলে চায় যে আমার কষ্ট না লাগতো। মানুষে বদনাম করে, হাসাদ করে, হিংসা করে, অনেক কথাবার্তা বলে, এগুলো জানি, তখন দিলের মধ্যে আঘাত লাগে, কষ্ট পাই। প্রতিশোধ নেই না, কাছে থাকলেও না, ক্ষমতা থাকলেও না, প্রতিশোধ নেই না। কাউরে কিছু বলতে হলে সাফ সাফ বলি, এসলার নিয়তে বলি। আপনজন হইলে বলে দিই, তোমার ভিতরে ত্রুটি আছে কেন, কেন এগুলো করো। কিন্তু অন্য মানুষ হইলে আমি কিছু বলিও না, বদলাও নেই, প্রতিশোধ নেওয়ার মনোমানসিকতা নেই। কিন্তু শুনি যে আঘাত লাগে, কষ্ট পাই। গীবত করে মানুষে অনর্থক কাজের ক্ষতি হয়। এমন জুমলা লিখছে, অবাক লাগে, কেমনে হঠাৎ করে লিখে। আমি এত বছর ধরে পেরেশান, এই পেরেশানি, আর উনি এক সেকেন্ডের মধ্যে ওষুধ দিয়ে দিল। উনি লিখছেন, अगर लोग तुमको हदिया पेश करते हैं तो क्या खुश होते हो या नाराज होते हो? যে রমজান মাস আইছে, কেডা কালকে কাঁঠাল লয়েছে, আমি বাইর করে দিছি। হাদিয়া তরিকা কি? আলাল আকাল দুইটা শর্ত, মূল শর্ত চারটা, কারো সামনে হইতে পারবে না। দুই নম্বর, অনুমতি নিতে হবে। আমি বসে রয়েছি 10-12 জন লইয়া, ওরাও হাদিয়া লইয়া এসে ওয়াজ করতেছি, কার কাছে জিজ্ঞাসা নিয়ে আসছেন? এটা তো হাদিয়ার গোডাউন নাকি? এক একজনে নিয়ে আসবেন, এনে রাখবেন, তো সালিকিনদের চরিত্র নষ্ট হইব।
হুজুরের মতো হইতে পারলে আমরাও কাঁঠাল পাবো, এত নিয়তি নষ্ট হয়ে যাবে। আগের থেকে পরিচয় থাকতে হয়। পরিচিত ব্যক্তি বেতাকাল্লুফ অনুমতি নিবে, গোপনে দিবে। ভাই সামনে দিতেছেন, অন্যদের কষ্ট হয়, নিজের কষ্ট হয়, উসুলের খেলাপ হয়। আরেকজনে দেখে কলে হুজুরে আমারে বাইর করে দিল, একটা তো নিল। পাবলিকের এটা বোঝা কঠিন। আপনার সাথে আমার খুশুসি সম্পর্ক, এটা সে জানে না। আপনি আমার ছাত্র, সে জানে না। সে বলল ওটা নিল, ওটা নিল না। এভাবেই তো ফাসাদ হয়। খায়ের কিভাবে আদাবে মুআশারাত করা উচিত। হযরত ওরা লেখছেন আমার ये गीबत जो है तो हजरत थानवी ने घी बात की थी। गीबत जो है ये घी बात है। মানুষের খুব মজা লাগে খানার মধ্যে সলাতে চাইতে বেশি মজা। গীবত করলে খুব মনোযোগের সাথে শুনে, বলেও খুব সুন্দর করে, শুনেও আবার 10 জায়গায় বলে তৃপ্তি পায়। गीबत घी बात है। আমি এক বই লিখছি যে লিখছি गीबत एक जमाना में घी बात थे, अब डाल भात हो गया। घी बात तो বড় বড় মানুষে খায়, দামি দামি মানুষে খায়, এটাও আছে আমাদের দেশে। কিন্তু अब तो डाल भात है, সবার কাছে घी बात। हजरत हमारे लिखसेन कोई हदिया पेश करता है तो खुश होते हो, ये हदिया दुनियावी हदिया है, जिस्मानी हदिया है। কাঁঠাল দিল, দুনিয়া খাইবা, স্বাদ লাগবে, শরীর শক্তিশালী। ये दुनिया है, दुनिया फानी, शरीर भी फानी। হ্যাঁ, কালকে গুলশানে এক মিসাল দিছি, এটা যে কয়জনে আমার জিজ্ঞাসা করলো যে হুজুর একের মাইরেলছেন আপনি, কিভাবে যে দিছি এটাও মনে নাই। খোলাসা হইল এই যে যারা বড় লোক হইতেছ, স্বাস্থ্য খুব ভালো, চাই আলেম হও আর জালেম হও, খবর নাই। এনে মানুষ মরে যায়, গরু যে মরে এটা রাস্তা ফেলাইয়া দিলে আত্মা গেলে গা। এটা যদি বাছুর হতে কয়জনে খাইব? ছোট্ট মুরগির বাচ্চা হয় যে কয়জনে খাইব? আর যদি উটের মতো বড় হয় তাহলে 100 কুকুরে লাগবে, মজা করে খাইব। এটা মশলা জাকাত দিতেছ না, আর শরীরে মোড়া বানাইতেছ, বাড়ি ঘর বানাইতেছ, আত্মা বেরিয়ে যাব না? আত্মা বেরিয়ে যাব। বড় স্বাস্থ্য রাস্তা ফেলায় থইলে এরকম বড় বড় জানোয়ারে খায় মজা করে, হাড্ডি ভাইয়া। কবরে গেলে তোমরা রে এইবার খাইব, সাপে খাইব জাকাত। জাকাত না দিয়ে টাকা দিয়ে শরীর বানাইতেছ। আজকেও এই কথাটা এই জন্য বললাম, কত সুস্বাস্থ্য, অনেক মানুষ ঘরে শুয়ে রয়েছে, উঠতে পারতেছে না। আমরা আল্লাহ আমাদের ভালো ভালো স্বাস্থ্য দিছে, গুনাহ ছাড়তে পারতেছি না। হাসারাতুল আরদের খাদ্য হইতেছে। ফিশারিতে মাছ যেরকম বানাই, ওরা ভাজি করে খাই। আসমান জমিনের মধ্যে ফিশারিতে আমরা আল্লাহ বানাইতেছে, ভালো ভালো খাই আর গুনায় শরীর ভরি। হাসারাতুল আরদ, মাটির নিচে আরেক জাতি আছে, ওদের খাদ্য আমরা তাদের খাদ্যে পরিণত হইতেছে। মনের মধ্যে গুরুত্ব নাই, হিংসা মুক্ত হইতে পারতেছি না,
অধিক কথা বলি, মানুষকে ব্যথা দেই, টাকা পয়সা আমরা যে কামাই এহতিয়াত মোটেই নেই। টাকা পাইলেই হইল, অর্থ পাইলেই হইল, দাওয়াত পাইলেই হইল। যে ঋণগ্রস্ত ওর বাড়িতে দাওয়াত খাওয়া ঠিক না। জিগাও, ঋণগ্রস্ত ব্যক্তির বাড়িতে খাওয়া নিষেধ, মাকরুহ। হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মাওলানা ইসহাক মুহাদ্দিস দেহলভী, ওনাকে দাওয়াত করছে হায়দ্রাবাদের নবাবে। ওনার ছাত্র হল মুজাফফর হোসেন সাহেব। তো উনি দাওয়াত কবুল করছেন আর বলছেন আমার খাদেম তারেও দাওয়াত দেন, দাওয়াত না দিলে যেত না। আমরা তো হুজুরের দাওয়াত দিলে সাথে সাথে খাদেম 4-5টা চলছে। হযরতুল্লাহ হারদুই দাওয়াত দিলে চিঠিতে উল্লেখ করতেন, मेरे साथ एक खादिम होगा, एक, अगर आपको सकत है तो उनका भी, और ना मैं खुद उसका कफील हूं, তার খাওয়া দাওয়া আমার জিম্মা ছিল। সফরের পরে দেখা গেল 100 টাকা দিছে, 80 টাকা খরচ হয়েছে, বাকি 20 টাকা যেখান থেকে রিটার্ন ফিরত। কি এহতিয়াত তাদের, কিভাবে তারা এহতিয়াত করতো আল্লাহ জানে। দাওয়াত দেয় একজনের 7 জনকে খাইতে বয়ে বলে, গাড়ি আছে একজন একে চিপা আছে, আবার 60 জনকে গাড়ির মধ্যে বসে, যার গাড়ি হ্যাঁ কষ্ট পায়। গাড়ি কেউ টানলে জিগে আনতে হবে কয়জন লোক বসবে জানাইতে হবে। তার 2 জন বসে গাড়িতে, পিছনে সামনে 3 জনের বেশি বসা যাবে, ঠেললে ঠুললে গিয়ে বসে। শরীয়তে এগ্রি করেন, এটার নাম তাওয়াররু, এটার নাম তাকওয়া। এটারই প্রয়োজন সালেক সুলুকদের। জিনা তো কেউ করে না। আমার খাদেমরে আলাদা দাওয়াত দাও, আমি খাদেম এক না, গিয়ে দাওয়াত দিছে। দাওয়াত দিলে কিভাবে দাওয়াত দিছে? আপনার ইসহাক সাহেব আপনার উস্তাদ, উনি দাওয়াত কবুল করছেন, আপনারেও দাওয়াত দিতেছি। बरमलैन करके हाजिर, माफ कीजिए मैं आपकी दावत कबूल नहीं कर सकता। আমার শেখ যেতে পারে কিন্তু আমি যাব না। হযরত ইসহাক সাহেবের জানা ছিল, আর হেরও তো মকসুদ नहीं, গেছে যে हजरत मैंने उनको दावत पेश की, उसने इनकार कर दिया। तो शेख যাবে, मुरीदे इनकार करे, जरूर इसमें कोई बात है। এই বুঝি তো আগের যুগে। এখন হলে তো খেপ পেরে খান কাটতে বের করে বেয়াদব করতে আসে। এখন এরকমই আসলে, এখন ওই যুগের নাই, এখন বেয়াদবি করে ঢাকায় আনছে। क्यों भाई, मैंने दावत कबूल की है, आपको क्या अर्जा है? हजरत कोई बात नहीं, ऐसा मालूम होता है कि हैदराबाद के नवाब साहब मकरूज है, कर्ज की अदायगी हम हैं, दावत तो जियाफत तो मुस्तहब है। उस्ताद सतर कैसे, क्या नवाब साहब अब मकरूज है? कहते हैं तो फिर मैं भी, दावत मंसूख है, अब जाइए, जाके पहले कर्जा अदा कर,
ও তো ওয়াজিব হ্যাঁ, ফরজ হ্যাঁ। আমরা মাদ্রাসার উস্তাদরা, ছাত্ররা, সালিকিনরা পয়সা কালেকশন করিয়া খাওয়ার ধুম খরচ করে টাকা দেয়, মখরুজের কাছ থেকে তাহসিল করে, তাহসিল করিয়া এগুলো আমোদ প্রমোদ করে, রসুমাত পালন করে, হ্যাঁ, বাহাদুরি দেখায়। 3 কোটি টাকা খরচ করছে আমরা আজকের এই অনুষ্ঠানে, অত্যাংশ টাকা ভয় দেখায় দেখায়। মানুষের পিস্তলের ভয় দেখায়, আমরা জাহান্নামের ভয় দেখাই। না দিলে জাহান্নামে যাবে, সোজা জাহান্নামে যাবে, আর দিল একেবারে জান্নাতে পৌঁছায় দিল। এইগুলো কি ডাকাতি সেটা কম নাকি? হত্যাজাওয়াজি হইতেছে, চাপ সৃষ্টি করে। আমি একা গেলে 10,000 দিব, চেয়ারম্যান সাহেব লিয়ে যাই। এলাকার ইমামরা কিছু যুবকদেরকে হাত করে সভা দেয়, আইসা বলে যে যুবকরা আপনারে চায়। এই যুবকরা মানুষের কাছ থেকে জবরদস্তি টাকা কালেকশন করে, কালেকশন করে 1 লাখ টাকা কালেকশন করে 10,000, 20,000, 50,000 খরচ করে, আর বাকি 50,000 তাদের পকেট খরচ। 4 বছর 5 বছর ধরে মিটিং করে ইমাম সাহেব, কিন্তু এর মুখে দাড়িও আনতে পারে নাই, নামাজেও দাঁড়া করাইতে পারে না। হ্যাঁ, প্রেমিক হয়ে গেছে, সিরতের মিটিং, বিরাট মিটিং করতেছে, বহুত বড় হুজুরে প্রধান অতিথি বানায় নিতেছে, 5,000, 20,000 টাকা দিতেছে। জিগায় না কয় বছর ধরে আছো? 4 বছর, এখনো তোমার পরিবর্তন নেই, তুমি কিসের কালেকশন করিয়া সভা করো? খুশি দেখ হুজুর, এলাকার যুবকরা আপনারা নিবারাইছে, এইটা যাই না, ওই নেই ধমকায় দিই। যুবকরা দিনের বড় কাজ করবে ঠিকই, কিন্তু এরা পারতেছে না আমাদের কারণ। আমাদের অর্থ হলে এটাকে কাছে রাখলে মানুষের 12টা করে কালেকশন করে দিতে পারবে। ওদের জাতি ইসলামের দিকে কোনো খেয়াল নাই। তোমাদের বলার অর্থ কি? যদি মুসলিহ হও তো খেয়াল করো, মুসলাহ হও খেয়াল করো। এগুলো আমাদের সমাজে চলছে। তো আমি বললাম কি, খুশুসি রোগ যেটি, এটি নিয়ে বৈশা থাকলে ক্যান্সার হয়ে যাবে আস্তে আস্তে। বেলা তাখির নিজের মুর্শিদের কাছে জানানো, তাহরির দিলে ভালো, চিন্তা ভাবনা করা যায়। মুখে মুখে কয়জন রে বলা যায়। আর অমুমান আল্লাহকে পাওয়া, ইসলাহে নফসের যেটা আম সবার জন্য চলে, এই ধরনের 3টা তরিকা আছে। তার 1 নম্বর, সাধারণ মানুষ তারা আলা মকাম পাবে না, কিন্তু আশা করা যায় আল্লাহর পছন্দিদা গ্রুপের মধ্যে তার সুমার হবে। আল্লাহর মাহবুবিন 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস হবে না, ওখানে তরিকা হবে। वो ये है कि तमाम शरीफ, फराइज, वाजिबात, सुनाने मुअक्कदा, नमाज, रोजा, तिलावत, कुरान पाक और हस्ब मौका ज़कात, हस्ब मौका हज, हस्ब मौका जिहाद, सब ही कुछ करना होता है। এই ফরায়েজ গুলোর ইহতিমাম করা, ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা পর্যন্ত। নফল পড়তে চাও না, না পড়ো, কিন্তু ফরজ এটা তরক হইতে পারবে না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তেলাওয়াতে কোরআনের ইহতিমাম করা, যার উপরে যাকাত ফরজ যাকাত দেওয়া, হজ ফরজ হজ করা, এইগুলো করা নাফলের দিকে মন যায় না। কিন্তু এটিও যদি তুমি করো
আল্লাহ জাল্লা শানুহু তোমাকে কুরব দান করবেন, মকসুদে মঞ্জিলে যাইতে পারবা, গন্তব্যস্থলে পৌঁছতে পারবা, দেরি হইলেও পৌঁছতে পারবা, দেরি হইলেও পৌঁছতে পারবা। গাড়ি ঢিলা গাড়ি, দাক্ষিণ্যা গাড়ি, এটাতেও তো যাওন যায়, একটা 5 ঘন্টায় পৌঁছায় আর একটা 5 দিনে পৌঁছায়, আগে পিছে হবে। ফরায়েজ ওয়াজিবাত সুনানে মুআক্কাদার ইহতিমাম করতে থাকলে আজ হোক কাল হোক দেরিতে হইলেও বরং দেরি হয় এটার মধ্যে, ইনশাআল্লাহ মকসুদে মঞ্জিলে তুমি যেতে পারবা। এইটা খোলাসা হইল ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, দৈনন্দিনের হোক, মাসিক হোক, বাৎসরিক হোক, যেমন যাকাত বাৎসরিক, সারা জীবনে হজ। আল্লাহ যদি তৌফিক দেয় এই ফরজগুলোকে ঠিক মতে আদায় করলে আল্লাহ পাকের কুরব হাসিল হবে, রোগ মুক্তি হবে তোমার। দেরি লাগবে এইভাবে শুধু নফল বাদ দেয়া, এগুলোর ইহতিমামের দ্বারা আল্লাহর কুরব হাসিল করা এক জিনিস, নাজাত পাওয়া আরেক জিনিস। नंबर 2, मुजाहदात और रियाजत का वो ये है कि इन उमूर मज़कूरा तरीक़े औला के अलावा तमाम अखलाकी गलती कुताहियों को खूबियों अच्छाइयों से तमाम गलत करी बद अखलाकी अखलाक आमीदा अखलाक फजला से बदल दे। ये वो तरीक है जिसमें अक्सर फायजुल मराम होते हैं, वासिले बहक होते हैं। ये तरीका है अबरार का। এটা কি যে তুমি ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা এটি আদায় করতে থাকবা, একদিন না একদিন আল্লাহ তোমারে গুনাহমুক্ত করে দিবেন। আরেকটা হলো এই ফরজগুলোর সাথে যেমন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আছে, হারাম হারামে কতি মাকরুহ তাহরিমি এগুলো আছে, চারিত্রিক দোষ আছে, আখলাকি দোষ আছে, গুনাহ আছে। মেহনত করে এটিও ছেড়ে দিবা, অপেক্ষা করবা না যে বাতি জ্বলবে তারপরে কাপড় পরব, কিন্তু অন্ধকার খুললে শুয়ে রইলাম। একদিকে নেকির আমল করবা ফরজ, আরেকদিকে হারাম ছেড়ে দেওয়ার জন্য মুজাহাদা করবা। যেমন তাহাজ্জুদ গুজারি, এটা একটা আজীব আমল। তাহাজ্জুদ যে বাকায়দা আদায় করে তার মনের মধ্যে এক ভাব হয়ে যায়, তখন সে গুনাহ করতে পারে। গুনাহ করতে গেলেই তার মনের মধ্যে আসে শেষ রাত্রে তাহাজ্জুদ করি। দুনিয়ার মানুষেরও উর্ফ আজীব, গালি দেয় যখন তো কি গালি দেয়, হেই মিয়া ফরজের নামাজ পড়ো আবার দুষ্টামি করো, এটা কয় না। মিয়া তাহাজ্জুদ পড়ো আবার শয়তানি করো। তাহাজ্জুদ যারা পড়ে তাদের দিলের মধ্যে আসর হয়। মান কাসুরাত সালাত ফি আখিরিল লাইল হাসনাত ওয়াজহু ফিন নাহার, যে অধিক শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক তার চেহারা নুরানি করে দেন। এই যে তাহাজ্জুদের একটা আমল, এটা সাংঘাতিক মুয়াসসির, সে গুনাহ করতে পারে না। তাহাজ্জুদের মতো তাহাজ্জুদ হইতে হবে।
দেখা যায় গুনার থেকে নামাজের তো আসরই এটা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ মুনকার ফাওয়াহিশ থেকে বাঁচায়। এক যুগে 5 ওয়াক্ত ছিল না, শুধু তাহাজ্জুদ ছিল। 5 ওয়াক্তের যা বারাকাত শুধু তাহাজ্জুদের দ্বারা হাসিল হয়ে যেত। কিন্তু আল্লাহ দয়ালু, শেষ রাত্রে সবার জন্য ওঠা সম্ভব না, তো এই তাহাজ্জুদের বদলে 5 ওয়াক্ত দিয়েছেন। 5 ওয়াক্তে কভার করে ফজিলত। তো এটা একটা মুজাহাদা, হিম্মত লাগবে। নফসের খাহেশাত কোথায় গেলে হিজান পয়দা হয়, উত্তেজনা পয়দা হয়, ওই জায়গায় যাওয়া যাবে না। ওই ধরনের লোকের সাথে উঠা বসা করা যাবে না, এতে নফসের উপরে চাপ পড়বে। মুজাহাদা করতে হবে। মুজাহাদা কিল্লাতুত তাআম, ইতিফাক করবে 15 দিন 20 দিন 1 মাস, চিল্লা করবে শেখের কাছে। রোজার আদি হওয়া, স্ত্রী থাকলে বাড়িতে স্ত্রী, আর মসজিদের 10 দিন থাকা কঠিন। যুবক মসজিদের আদাব রক্ষা করতে পারবে না, মসজিদের মধ্যে বয়ে বয়ে আজি ফিকির করবে। তাই যদি রোজা রাখে, এমনেও যাদের মধ্যে এই ধরনের কুওয়াত বেশি, শাহওয়াত, হাদিসে পাকে তাদেরকে রোজা রাখতে বলছে, রোজা রাখতে বলছে। এতেকাফে রোজা রাখো, তাহলে মনের মধ্যে এই ধরনের খেয়ালাত আসবে না। রোজা রাখলে শরীরের মধ্যে শারীরিক চাহিদা কমে যায়, এই জন্য রোজা রাখো। এটা মুজাহাদা। যৌবনকাল, বিয়া করো নাই, এখন বিয়ার সময় যাইতেছে, কোন কারণে বিয়া দেরি হইতেছে, হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাম কি বলছেন? নিকাহ নিসফুল ঈমান। বাবারে বাবা, কেন? যে অধিকাংশ ক্ষেত্রেই নফসি শাহওয়াতের কারণে, যৌনতা এর প্রেসারের কারণে সব বুজুর্গি উড়ে যায়। এই জন্যই বলা হয়েছে, সন্তান যখন, এর মধ্যে একটা ছেলে আমার সাথে এক জায়গায় দেখা হয়েছে, আমার ওয়াজটা শুনছে, যাত্রাবাড়ি মাঝে আছে, কান্দা দিছে এসে যে হুজুর আমি একটা কথা কইতে চাই, এটা আপনার কাছে বলার না, কিন্তু আমার মনকে ফ্রেশ করার জন্য। আমি জানি এটা বললে আপনি, এই ছেলের আমি খুব আদর করতেছি, তার ওই সাফাইয়ের কারণে। আমি এমন একটা কথা বলছি, জীবনে আপনারা কেউ বলছে কিনা, বললে খারাপ আসরও হইতে পারে আপনার মনে, কিন্তু আমি বিপদে, আমার জীবন ধ্বংসের পথে, সব আছে, কিন্তু আমি আমার বাবাকে বুঝাইতে পারি না। আর আমার বাবা আপনারা খুব শ্রদ্ধা করেন, কি যে আমার বিয়ে করার প্রয়োজন। আমি জীবনে কোনো অপরাধ করি না, কিন্তু এখন আমি এই মারহালায় আসছি, গুনাহ হয়ে যাবে আমার। আমি আমার বাবাকে বুঝাইতে পারতেছি না, মাকে বুঝাইতে পারতেছি না, এটি বললে তারা মজাক করে। এরপরে আমার বড় ভাই বিয়ে করে না, এটা ইল্লত বানাইছে। আমার বড় ভাইও বিয়ার উপযুক্ত, হ্যাঁ আরো 2-4 বছর পরে করব। আর আমার অবস্থা হয়ে যে আমার এক রাত্রি কাটানি কঠিন হইতেছে।
কিন্তু এটা আমি কাকে বলবো? যাকেই বলবো এটা বুঝবে না, আমার চরিত্রহীন কইব। আমি আপনাকে জানাইলাম আমার এই অবস্থা, যে কোনো মুহূর্তে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আমি আমার বাবাকে বুঝাইতে পারতেছি। এমন সুন্দর করে বলতেছিল না, রাগ উঠতো, রাগ উঠে নাই এই জন্য যে ওই হাদিস মনে আছে আমার। এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে আইছিল, আমার এমন শান্তি লাগতেছিল তখন, যাক তুই আমার ভালোই একদম হাদিসের সাথে মিলল। ইয়া রাসূলুল্লাহ আখাফুল আনাত, আমার জিনার অবস্থা, আমার রেহাইর সুরত কি, আমার তো জিনা করতে মনে যেতেছে, আমি আর সহ্য করতে পারতেছি। তখন হুজুরে বুঝাই দিচ্ছে। সুতরাং যুবক লজ্জা পায়, মা বাপে খেয়াল করে না। হাদিসে আসছে 3 কাজে দেরি করো না। নামাজের সময় হইলে তৈরি করো, জানাজা আসলে দেরি করো না, সন্তান বালেগ হইলে তাদের বিয়ার ব্যবস্থা করো। সন্তান বালেগ হইলে ব্যবস্থা করো। অনেকে মনে করে বয়স কম, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আরে কয়দিন পরে তো আখলাক খারাপ হয়ে যাব। ভালো স্বাস্থ্য আখলাক খারাপ, তো কুকুরের চেয়ে খারাপ হয়ে যাবে। এই জন্য এই ধরনের মা বাপ বাসা বাড়িতে খুব অসুবিধা, অনেক বিপদে আছে। কয়দিন পরে দেখা যায় ছেলে আরেক বেডিরে লয়ে চলে গেছে, বউ মেয়ে আরেকজনের লয়ে বাড়িয়ে চলে গেছে, সারা জীবনের কলঙ্ক, বংশের কলঙ্ক হয়ে গেছে। যাদেরকে আল্লাহ তৌফিক দিছে তারা বিয়া শাদীতে এই উজরে দেরি করা ঠিক না, যে আমার টাকা পয়সা বেশি হোক, স্বাস্থ্য বড় হোক, ভালো হোক না। এখনকার যুগের ফেজা বড় খারাপ। তাই নেকির কাজ করলেই তুমি আজ হোক কাল হোক, বাতি জ্বললে অন্ধকার দূর হয়। ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দি করলে অবশ্যই তোমার জীবন গুনাহমুক্ত হয়ে যাবে। এই তরিকায়ে নকশবন্দিয়া হ্যায়, একটু দেরি লাগবে। এর সাথে 2 নম্বর তরিকা হইল তুমি হিম্মত করে মুজাহাদা করো, গুনাহ ছাড়ো, একটা একটা করে গুনাহ ছাড়ো। ওয়াদা করো যে এই পুরা 1 সপ্তাহ একটা বদনজরি করবো না। বদনজরির যত রাস্তা আছে বঞ্জন করো, যাইবা না। বাসাত গেলে বাবির প্রতি দৃষ্টি যায় 1 সপ্তাহ বাসাত, যেমন পরে যাইলে যদি জিজ্ঞাস দেরি করলা কেন, যে আমি ওয়াদা করছিলাম 1 সপ্তাহ বদনজরি করবো না, বাসা গেলে তো বাবি সামনে আইব, এই জন্য আসি নাই। সাফ সাফ কথা, সুন্দর করে হিকমতের সাথে সপ্তাহ পালন করো। 1 সপ্তাহ, পরে 2 সপ্তাহ, পরে 3 সপ্তাহ, পরে 4 সপ্তাহ, দেখবে যে তোমার হিম্মতে কাজে গেছে। ये तरीका दूसरा है, एक इजाबी एक सलबी। একদিকে ফরজ ওয়াজিব মুস্তাহাব আদায় করো, অপর দিকে গুনাহ হারাম ছেড়ে দাও। ये दूसरा तरीका है। প্রথমটার তুলনায় এটা অতি তাড়াতাড়ি তুমি গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তরকে মাসি চিশতিয়া में मुकद्दम है, তখলিয়া বলে। বর্তনকে আগে পাক করতে হয়, এরপর এর মধ্যে দুধ রাখতে হয়। নিজেকে প্রথম গুনাহমুক্ত করো, এরপরে তুমি ওজিফা আমল করো, ফায়দা হবে। নাইলে 20-এর মধ্যে দুধ রেখে দিলে যেরকম হয়, তবু বেশি দুধ ফালাইতে ফালাইতে একদিন 20 নিষ্ক্রিয় হয়ে যায়। নাম্বার 2, কি করা? উপরের কাজ তো করবাই, আখলাকি গলতি
চরিত্রগত দোষ থাকলে এগুলোকে আখলাকে হামিদা নেক চরিত্রে পরিবর্তন করে দাও। গালাগালি করার অভ্যাস এটা ছেড়ে মানুষকে সভ্য কথা বলা, নম্র কথা বলা, কড়ামি করা নাই, মহাব্বত প্রকাশ করা। শত্রুতা ছিল, এখন মিত্র হিসাবে তার সাথে ব্যবহার, ক্ষমা, উদারতা, দয়া, মায়া, সাদিকি থাকা চাই। মানুষে যেন বুঝে যে উনি পিছনে কিছু করেন, যা বলার সামনে বলে, যা করার সামনে করে, কুটনামি করে না, চাপলুসি করে না, স্বার্থপর না। এইরকম আখলাক যেন মানুষে বুঝে, তাহলে তোমার দ্বারা দিনের খেদমত হবে। ये तरीका अबरार का है। इन्नल अबरार लफी नाईम, गुनाह ছেড়ে দিতে হবে। तीसरा तरीका सत्तरिया, बाबा बाबा इधर लो, वो ये कि तमाम अलायक दुनिया से कताए ताल्लुक कर लेते हैं और इंसानी सूबतों से जुदा रहते हैं। उनका मतमह नजर सिवाय दर्द व इश्तियाक के ज़ौक़ व शौक़, जिक्र व शुक्र के कुछ नहीं। उनकी नजर में कश्फ व करामत तक कुछ मुस्तहसन नहीं। बस अपने औकात अजीज को मूतू क़ब्ल अन तमूतू की इस्तिकामत में सरफ करते हैं। ये तरीक पहले दो तरीकों से जल्द मकसूद हकीकी कुर्ब इलाही वासिल बहक होने में बफज़ल हक अकमल व अतम है। इससे सालिक जल्द तर मकसद तक पहुंच जाता है। सब आलायक साकित, ये तो सবার দ্বারা সম্ভব না একদম মুনকাতে হয়ে যাওয়া। এমনকি অনেকে বিয়া শাদী ছেড়ে দেয়, বিয়া করে না। দুনিয়ার তাল্লুকাত ছেড়ে দেওয়া, এটা মনে রাখতে হবে। এটা ওই ব্যক্তির জন্য জায়েজ যে ব্যক্তির উপরে উম্মতের খাস জিম্মেদারি নেই। সে সব তাল্লুক মুনকাতে করে দিল, রাত দিন 24 ঘন্টা মুজাহাদা করে, দুনিয়ার খবর নাই, বিবির খবর নাই, কিছুই নেই। টাকা পয়সার ধার ধারে না, চাকরির ধার ধারে না, একদম গুশানিশীন হয়ে যাওয়া। এইরকমও একটা দল আছে, তাদের এইগুলো নাই, সব ছেড়ে জঙ্গলে জায়গা সাধনা করার জন্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে 7 বছর পাওয়া যায়নি। 7 বছর উনি কোথায় ছিলেন জানা যায় না। 7 বছর পরে ধমক খাইছেন, তোমাকে আমি এই জন্য পয়দা করছিলাম, এই জঙ্গলে বসে ইবাদত করার জন্য? উম্মতের ইসলাহ কে করবে? এরপর ভয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয় বসে। কিন্তু আবার এমন লোক আছে যে আল্লাহ তার জন্য এটাই ঠিক, গোপনে থাকে, মানুষের তে সরে যায়, সারা জীবন মুজাহাদা করে কাটায় দেয়। হাজারো ঘটনা আছে, যেমন ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে দিয়েছে, তার জন্য এটাই মুনাসিব, তার জন্য এটাই মুনাসিব। তবে এই তরিকায় নিজে অতি তাড়াতাড়ি তরক্কি করা যায়। তোমার একার তরক্কি হবে, আর বাকি 2 তরিকাও তরক্কি হবে, কিন্তু একটু সময় লাগবে। 1 নম্বর তরিকা হইল শুধু ফরায়েজ, ওয়াজিব, সুন্নতের এহতেমাম করতে থাকে।
এর নতিজায় একদিন তুমি আল্লাহর কুরুপ পেয়ে যাবে। 2 নম্বর, এর সাথে সাথে তর্কে মাসির ইহতিমাম করা। প্রথম তুলনায় এটার দ্বারা তরক্কি বেশি হবে। 3 নম্বর, আসবাবের ইনকিতা করা, জাহিরি তাল্লুক বর্জন করে দেওয়া। এতে নিজের তরক্কি কামেল তাড়াতাড়ি হবে। বলতেছে এটি হলো আম এলাজ। তুমি সালেক আল্লাহওয়ালা হইতে চাও, এটি হলো আম তরিকা। খুসুসি তরক্কির জন্য তোমার খুসুসি শায়েখের সাথে তোমার হালাতের ইত্তেলা দাও। যেমন ইত্তেলা, ইত্তেবা, ইনকিয়াদ, এতেমাদ। সুলুকের শরায়েত, বায়াতের শরায়েত আল্লামা কুশাইরি রেসালায়ে কুশাইরিয়ার মধ্যে লিখছে, হযরত থানভী সাহেব লিখছেন, আম উলামারা লেখে। আদাবে বায়াত, ইত্তেলা, ইত্তেলায়ে হাল, নিজের হালাত ইত্তেলা দাও। ইত্তেবা, শেখের ইত্তেবা করো। ইনকিয়াদ, কাল মাইয়িতি ফি ইয়াদিল গাসিল হয়ে যাও। এতেমাদ, পরিপূর্ণ এতেমাদ করো। আর সুলুকের শরায়েত কি? 3-4টা। কিল্লাতুত তুআম, বিহাসবি বনি আদম লুকাইমাতিন ইকুমনা বিহি সুলবাহু। খাওয়ার বিলাসিতা ছাড়ো, রং বেরঙ্গের খানা করার সময় নষ্ট করা বাদ দেও। কিল্লাতুত তুআম, কিল্লাতুল মানাম, কম খাও। কম খাওয়ার অর্থ এই না যে না খায় মরে যাও। খাওয়ার মধ্যে বিলাসিতা করো না। পেট কিছু খালি রেখো, পানি দিয়ে ভরো, খালি খানা খায়া ভরো না যে শুয়ে থাকতে হয় খালি। কিল্লাতুত তুআম, কিল্লাতুল মানাম। মুজাহাদার সময়টার মধ্যে স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে ঘুম কমাও। কিল্লাতুল কালাম, কথা কম বলো। এখন যে অবস্থা, আমার মনে হচ্ছে কথা বইল না, এটা কইতে জরুরত গায়ের জরুরতের পার্থক্য মুরিদরা করতে পারে না। কথা বইল না, না বললে যা বলা এটা হইল কম। কাসরত কিল্লাতুল ইখতিলাত মাল আনাম। বাস এই যে মসজিদ বরখাস্ত হবে, নামাজ পড়বা, ওযু করবা, গপ্প করে না বসা। মসজিদের মধ্যে কোনো গপ্প নাই। এই কুনাত ওই কুনাত যেন দাঁড়ায়া দাঁড়ায়া, এগুলো বেয়াদবি মসজিদের সাথে। মসজিদের মধ্যে জিক্রুল্লাহ, তেলাওয়াত, নামাজ, বেশি কথা নাই। বুঝো না, সালাম নিষেধ করে দিছে মসজিদে। মুসাফা মুআনাকা মসজিদে নিষেধ, খুসুসান বিওয়াক্তি সালাহ। কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ তেলাওয়াত করতেছে, নেহায়েত জরুরত হলে কাছে গিয়া আসসালামু আলাইকুম। এই মানুষে আমার উপরে অনেক এতরাজাত করে যে আমি যাই সালাম দিয়ে পিছনে যাই, কই না কোথায় জবাব দিই না। বুঝাইবার জন্য মসজিদ না। গুরুত্বপূর্ণ ব্যক্তি মসজিদে সালাম দিয়ে মুস্তাফা মুআনাকা করলে ব্যাক মানুষে আড্ডা মারবে, হুজুম করবে, অন্যদের নামাজের ক্ষতি হইব। নামাজ, সালাম, এগুলোর জন্য আদাব আছে, আসতে দিবা। মসজিদের মধ্যে কথা বলবা কেমনে? দেখা যায় এনো খারিয়ে 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 কথা বলতেছে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা
باطنا وارزقنا اجتنابه ইলাহি ইয়া আরহামার রাহিমিন। জবুদ গুনাহগার আমরা, ইয়া আল্লাহ আমাদের মজলিসকে হেদায়েতের মজলিসে রূপান্তরিত করে দাও। মজলিসের মধ্যে যারা আসতেছে বসতেছে আল্লাহ তোমার খাস বান্দাদের মধ্যে শরীক করে নাও রব্বুল আলামিন। আমাদের তো কুতাহির কোনো শেষ নাই, আখলাকি কুতাহি, আমলি কুতাহি, हर किस्मेर कुताही আমাদের আছে। আল্লাহ পাক এই মজলিসকে আমাদের হেদায়েতের উসিলা বানায় দেন, নাজাতের উসিলা বানায় দেন। ইলমে লাদুন্নি দান করেন, ইলমে ওয়াহাবি দান করেন, আমাদের ইলমের মধ্যে উমুক দান করেন। আমাদের দিলকে আল্লাহ পাক পবিত্র মুখলিস ইখলাসওয়ালা দিল দান করেন আমাদের আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। যেভাবে আমল করলে, যে আমল করলে আমাদের কলবের ইসলাহ হয়, আপনি খুশি হন, আপনার হাবিবের সুন্নতের ইত্তেবা হয়, আল্লাহ আপনার কুদরতের দ্বারা আমাদের আমলের তৌফিক দান করেন। যে আমল করলে, যে ধরনের কথা বললে, যেভাবে চলাফেরা করলে সুন্নতের খেলাফ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আপনার অসন্তুষ্টির কারণ হয়, আল্লাহ আপনি আমাদেরকে ওগুলোতে হেফাজত করেন। শাকেরানা তবিয়ত দেন, আমাদের কানাতের তৌফিক দান করেন। কলবি আমরাজ থেকে আমাদের হেফাজত করেন। উলুমে ওয়াহাবি লাদুন্নি আমাদের দান করেন। ইখলাস দান করেন। রিয়া দূর করে দেন ইয়া আল্লাহ। আদাওয়াত দূর করে আমাদের মধ্যে মুহাব্বত সৃষ্টি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রিয়া দূর করে ইখলাস তৈরি করে দেন। কিবির দূর করে তাওয়াজু আমাদের দান করেন। হুব্বে যা হুব্বে মাল দূর করে আমাদের জাহেদানা জিন্দেগি দান করেন। রমজানের বড় বরকতময় মাস, এই মাসের বারাকাত দ্বারা আমাদেরকে মালামাল করে দেন আল্লাহ। বাকি দিনগুলো সহিভাবে রোজা রাখার তৌফিক দেন আল্লাহ। রমজানের মাসে আমাদের তৈরি করে দেন আপনি দয়া করে, যাতে সারা জীবন আমাদের মধ্যে আমলের জজবা, সহি জজবা থাকে আল্লাহ। আল্লাহ আমাদের এই মজলিসগুলোকে রসুমাত না হয়, আনুষ্ঠানিকতা না হয়, এখানে যারা আমরা হাজির হই আল্লাহ হাকিকতান আমাদের দিলের ভিতরে ইমানি শক্তি বাড়ায় দেন, আমলি শক্তি বাড়ায় দেন, নেকির কাজ করার তৌফিক দান করেন। যেভাবে আপনার কুরব হাসিল হয়, যেভাবে আপনার নৈকট্য হাসিল হয়, যেভাবে আপনার হইতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যারা অসুস্থ তাদের শিফা দান করেন, যারা অভাবী হালাল রিজক দান করেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানায় দেন, বিবি বাচ্চাদেরকে দিনদার বানায় দেন, বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। রমজানের বারাকাত আমাদের দান করেন, রহমত দান করেন আল্লাহ, মাগফিরাত দান করেন, ইতকুম মিনান নার যারা হবে আমাদের তাদের সাথে নাম লিখে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।